এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়ে এবার কড়া সমালোচনায় সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি খাগড়ে রীতিমতো। অন্যদিকে কংগ্রেসের সাংসদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নেই রাজ্য রাজনীতিতেই। বিশালগড় থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি রীতিমতো একাধিক কর্মসূচি করেন এবং তিনি জানিয়েছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে পতনের দিকে যাচ্ছে। কিন্তু বিশালগড়ের মতো জায়গাতে ফের কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের ভাইয়ের একেবারে দাপটটা স্পষ্ট ছিল, কিন্তু পঞ্চায়েত ভোটে সন্ত্রাস নিয়েও বারবার করে সমালোচনার মুখে শাসক দলকে পড়তে হয়। দর্শক বন্ধুগণ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের বেশ কয়েকজন সমর্থক, প্রায় 100 জন ভোটার নেতাকর্মী তারা যোগ দিলেন কংগ্রেসে। এই মুহূর্তের সমীকরণ চিত্রটা বদলাছে বা বদল হতে পারে যে কোনো মুহূর্তে। তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে, বারবার করে সমীকরণ হচ্ছে। তাই এবার পঞ্চায়েত ভোটে 100 জনেরও বেশি ভোটার ফের কংগ্রেসে যোগদান করেন। এদিন কংগ্রেসের যিনি সভাপতি ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। অন্যদিকে রাহুল গান্ধী তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি বলেন মণিপুর, আসাম, ত্রিপুরা, বাংলা একই খেলার কায়দায় কিন্তু খেলানো হচ্ছে। আসল রূপে কিন্তু ভোটাররা ভোট দিলেও বিশেষ করে মানুষ কার উপরে নির্ভরশীল করবে, এইটাই তো বাস্তবে সঠিক মর্যাদা কথাবার্তায়। তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে সমীকরণের আলোচনা চলছে। আগামী দিনেও রাজনৈতিক সমীকরণ হিসেবে একটা ভূমিকা নিয়েও শাসকের সমালোচনায় দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন 53 কৈলাস শহর বিভিন্ন এলাকাতে বিভিন্ন সংগ্রামী নেতার একেবারে পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন আসলে কি আদতে শান্তিপূর্ণ অবাধে হবে। এটাই যদি তাই হয় তাহলে রাজনৈতিক সমীকরণ চিত্রটা একেবারে পরিষ্কার হাওয়ার মতো বলাই যেতে পারে। তবে আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের গর্জন, সেটাই একটু দেখার একটা বিষয়। এছাড়াও ধর্মনগর থেকে কংগ্রেসের কর্মসূচি, আগরতলার রাজপথ থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বাইক বাহিনীর জনরোষে কিন্তু কংগ্রেসের একটা প্রতিবাদ কর্মী সভা ছিল। সেই কর্মী সভায় মানুষের উদ্বেগজনক, সাধারণ মানুষ খেটে পরিশ্রম করে পায়ের ঘাম ঝরিয়ে সরাসরি কিন্তু একটা প্রত্যাবর্তন না পরিবর্তন, সেটা কিন্তু আসলে 8 আগস্ট ভোট হবে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে। সেই দিন কিন্তু প্রতিফলন বোঝা যেতে পারে। যেমন 116টি আসন জেলা পরিষদে, তার মধ্যে 20টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল বিজেপি। তবে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তাহলে বিরোধীদের কণ্ঠস্বরকে বন্ধ করানো হচ্ছে। কিন্তু রাজনৈতিক সমীকরণে চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলাতে যেতে পারে। কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ, সেটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত বলা যেতে পারে। কিন্তু আগামী দিন মানুষের ভরসা কতটুকু ট্রান্সফার করতে পারবে এটার উপরেও নির্ভরশীল করে। তাই বিশালগড়, ধর্মনগর, সাব্রুম, চুরাইবাড়ি, আগরতলা, বনমালীপুর একাধিক জায়গার চিত্রটা একাধ রকমের। তবে কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন
সেই মোতাবেক অনুযায়ী বা অনুসরণে, সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে যে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুলে ধরছি, সেটা একটু মানুষ এখন দুই ধরনের পর্যালোচনা করে দেখা যাচ্ছে। তবে বেশ শাসক দলের মুড়ি মুরগির মতো একেবারে স্পষ্টভাবে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা হচ্ছিল, বারবার করে সমীকরণ একেবারে উজ্জীবিত হয়ে নয় বনমালীপুরে সেখানেও কিন্তু একেবারে স্পষ্টভাবে বলাই যেতে পারে, কিন্তু মানুষের রায় বা জনগণের ভরসা একমাত্রই রাজনৈতিক সমীকরণ, সেটাই নিশ্চিত হওয়ার মুখে। কেননা রাজ্য রাজনীতিতে বিশালগড়, ধর্মনগর, সাব্রম, চুড়াইবাড়ি, আগরতলা টাউন, বর্দোয়ালি, মাতাবাড়ি, 18 সূর্যমণি নগর বিধানসভা বিভিন্ন পর্যালোচনা করে কিন্তু স্বাভাবিকভাবে মানুষ তার আত্মীয় স্বজন, বিশেষ করে যে রাজনৈতিক ভূমিকা নিয়েও, সেটা একটু বাস্তবে দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে এই প্রতিবেদনগুলো তুলে ধরা একটা রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু চিত্রটা পাল্টে যেতে পারে বা বদলের মুখে হওয়ার চান্স বেশি রয়েছে। কেননা রাজ্য রাজনীতিতেই পঞ্চায়েত ভোটে যাতে হিংসা না হয়, তার জন্য প্রশাসনিকই দায় নিতে হবে বলে এমনটাই খবর ইঙ্গিত জানানো যাচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলছে যে আগামী দিন মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে সেটার উপরেও নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতেই শাসকের পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে শাসক দল বিজেপির নরেন্দ্র মোদী কিন্তু এবার চুপচাপ। তাই রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একেবারে কোন পথে এগিয়ে বা কোন পথ চলাফেরা করবে, এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের গর্জন, সেটাই স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে হ্যাঁ, এদিন পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে, তাহলে এবার পঞ্চায়েত নির্বাচনে সেটার উপরেও নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে। দর্শক বন্ধুগণ, প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ত্রিপুরাতে রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। উত্তরপূর্ব রাজ্যে ত্রিপুরায় 8ই আগস্ট ভোট হচ্ছে এবং বেশি আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি গায়ের জোরে। তাই বাইক বাহিনীকে